কাল রাত থেকে বন্ধুরা এত বৃষ্টি হয়েছে আর কি বলবো, সেটা তো তোমরা দেখেই বুঝতেই পারছো। আর তার জন্য জানো তো আজকের দিনটা পুরো মেঘলা করে আছে। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল 5:30টায়, আর দিনটা আজকে কেমন করে আছে তোমরা দেখেই বুঝতে পারছো। এরকম দিন না আমার একদমই পছন্দ না, একদমই ভালো লাগে না। আর এরকম দিনে যেন একদম কাজকর্ম করার কোনো আমি এনার্জি পাই না। তো যাই হোক, সকালে উঠেছিলাম সকাল 5:30টায়। আর এখন তো গরমের সময় দেখবে সকাল 5টাতেই কিন্তু ভোরের আলো ফুটে যায়। কিন্তু আজ দেখলাম ওই 6টা বেজে গেল ভোরের আলো ফুটতে, কারণ ওই যে মেঘলার দিন করে আছে। আবার কিন্তু শীতের সময় দেখবে 5টার সময় পুরো ঘুটঘুটে অন্ধকার থাকে, সেই 6টা থেকে 6:30 বাজে তোমার ভোরের আলো ফুটতে। তো যাই হোক, আর এখন সংসারের কাজকর্মে আমি লেগে পড়েছি। যতই মেঘলা দিনে কাজকর্ম করতে ইচ্ছে নাই থাকুক, কিন্তু কাজকর্ম তো করতেই হবে, তাই না বলো? আর এই দেখো, বৃষ্টির কথা বলতে বলতে তোমাদেরকে তো গুড মর্নিং বলাই হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং আমরাও খুব ভালো আছি। আর কাল সন্ধেবেলা আমি একটু মুড়ি দিয়ে চা খেয়েছিলাম। তো আমি যেটা দিয়ে চা খাবো, যেটা খাবো মাম্মামকে তো সেটাই খেতে হবে, ওর সেটাই চাই। তো আমি তো ওরও একটু মুড়ির বায়না করছিল যে ওর মুড়ি চাই, তো আমি মুড়ি দিয়েছিলাম। আর পুরো বিছানার নিচে, এমনকি তোষকের নিচেও ও একদম মুড়িগুলোকে ঢুকিয়ে রেখেছে। আর আজ কদিন থেকেই না, অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে, তো বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়েছে, বেশ ঠান্ডাও লাগছে। আর ওই যে ট্যাঙ্কির জমানো জল দিয়ে স্নান করছি, আর স্নান করার সময় না একদম কি বলবো, প্রচুর ঠান্ডা, জলটা পুরো ঠান্ডা হয়ে থাকে তো। আর এখানে না একটু বৃষ্টি দিলেই কিন্তু ঠান্ডাটা শুরু হয়ে যায়। আবার যখন রোদ দিতে থাকবে না, এক নাগাতার যখন রোদ দিতে থাকবে, তখন যে এমন একটা গরম শুরু হয় আর কি বলবো। আসলে ঘরের দেওয়ালগুলো এতটাই গরম হয়ে যায় রোদ খেয়ে খেয়ে আর কি, তখন আর ঠান্ডা হতেই চায় না। আর আমার এই আলমারির আয়নাটাকে তোমরা দেখতে পাচ্ছ, মাম্মাম কি ঘোলা হয়ে ছিল আর কি। মাম্মাম ওটাতে রোজ হাত দেবে, রোজ খেলবে, রোজ এখানে এসে বাড়ি মারবে। আমি তো শুধু ভয় পাচ্ছি যে কবে যেন আমার এই আয়নাটাকে ও ভেঙে ফেলবে। আমার ছোট আর একটা আয়না ছিল, সেটাকে ও ভেঙে ফেলেছে। তো আমি ভাবছি জানি কবে ও এই আয়নাটাকেও ভাঙবে, তার জন্য কিন্তু আমি একদম প্রস্তুত আছি জানো। তো যাই হোক, কলিন দিয়ে আমি একটু আয়নাটাকে পরিষ্কার করে নিলাম। আর ওই যে তোমাদেরকে বললাম বিছানার নিচেও কত যে মুড়ি ফেলেছে আর কি বলবো। তো মুড়িগুলোকে এখন তো আমাকে সবগুলো পরিষ্কার করতে হবে। আর একদম বসে বসে আমি একদম বিছানার নিচটাকে পরিষ্কার করছি। আমি রোজই কিন্তু একদম বসে বিছানার নিচটাকে পরিষ্কার করি, না হলে কিন্তু অনেকটা ধুলোবালি পড়ে থাকে। আর মাম্মাম কিন্তু মাঝে মধ্যে বিছানার নিচে গিয়ে বসে থাকে, খাটের তলায় আর কি গিয়ে বসে থাকে। তো তার জন্য আমাকে একটু পরিষ্কার করে রাখতে হয়, ঝাড়ু দিয়ে মুছে রাখতে হয়। আর ওই যে ঝাড়ু টাড়ু দেওয়ার পর না চলে এসেছি জামা কাপড় কাচতে। কালকেরও অনেক কটা জামা কাপড় এখনও শুকোয়নি, মামামের দুটো জামা এখনও মেলা আছে। আর ওই যে রোদ দিচ্ছে না, বৃষ্টি বৃষ্টি পড়ছে দুদিন থেকে। তো যাই হোক, যত জামা কাপড় শোকাক বা না শোকাক, আমাকে কিন্তু প্রতিদিনই জামা কাপড় কাচতে হয়। তো তার জন্য ভাবলাম যে ঘরগুলো তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো কেচে দিই, তারপর চলে যাব ঘরটা মুছতে। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো, আশেপাশে সমস্ত কাজ শেষ করে না আমি চলে এসেছি স্নান করে পুজো দিতে। আর ওই যে 6:30 নাগাদ একটু নিচে গিয়েছিলাম, আর বেশ অনেক কটা আজকে ফুলও পেয়েছি। আর তার সঙ্গে ফুল বেলপাতাও কিন্তু নিয়ে এসেছি। আর তার সঙ্গে জানো তো একটা লাল টুকটুকে জবা ফুলও পেয়েছি। তো যাই হোক, আর এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। আজকে প্রায় 1 সপ্তাহ পরে আমি আজকে পুজো দিচ্ছি।
আর এই যে এই খেজুরের প্যাকেটটা না আমি কেটেছি তো ঠিকই, কিন্তু কোনোভাবেই না ওটাকে আমি খুলতে পারছি না, এত টাইট থাকে প্যাকেটগুলো আর কি বলবো। তো যাই হোক, আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট, আর আমার দুষ্টু কিন্তু এখনও ঘুমোচ্ছে। এখন আমি ওকে তুলবো, ওকে খাওয়াবো, তারপরেই কিন্তু আমি চাটা খাবো। আর এই যে মাম্মামকে আমি ঘুম থেকে উঠিয়েছিলাম, আর তার আগে কিন্তু চাটাকে বানিয়ে রেখেছিলাম। আর ওই তো মাম্মামকে ঘুম থেকে তুলে না তারপর ওকে আমি খাইয়ে দিয়েছি। আর ওই যে চাটা বানিয়ে রেখে গিয়েছিলাম, ভাবলাম এখন একটু গরম করে নিই, তারপর আমি চাটাও খেয়ে নেব। আজ আর সকালে জলখাবারে কিছু বানাচ্ছি না, কারণ কালকে না একটু কি বলবো কোয়াশ আলুর তরকারি আছে, ভাবছি সেটা দিয়ে আমি একটু মুড়ি খেয়ে নেব। আর তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, কিন্তু এর আগে আমি কোনোদিনও খাইনি। আমি অনেকের কাছে শুনেছি যে ভালো লাগে, তো ভাবলাম আজকে একটু ট্রাই করি। আর রোজ রোজ না ব্রেকফাস্ট বানাতে আমার একদমই ভালো লাগে না। কিসের ফটো? এই যে তুমি তো ফটো উঠছো, এই যে ফটো। এভাবে ফটো উঠে? ও আচ্ছা আচ্ছা, জানতাম না তো, আজকে জানলাম আমি এভাবে ফটো উঠতে হয়। যাও শুয়ে থাকো, যাও। না না না, যাও শুয়ে থাকো। খুলবে না, খুলবে না, দুষ্ট। মাম্মামকে দেখতে পেলে ও একদম সুন্দর করে পোজ দিয়ে ফটো শটো তুলে এখান থেকে চলে গেছে। আর আমি এখন ওর জন্য বসিয়ে দেব অ্যাপেল সেদ্ধ। আর এই যে দেখো দুষ্টুর কাণ্ড। কি দেখো ফটো দেখো, এই যে তুমি ফটো উঠছো। তুমি সাইকেলের এখানে কেন বসলে? কে চালাবে এখন সাইকেলটা? সাইকেলটা কে চালাবে? কে? কে চালাবে? আর চুলটা কেন খুললে দুষ্টু? কেন খুললে চুল? ডলও চাই এখন? না খুলে না, দাঁড়াও আমি তোমাকে ডল দিচ্ছি, দাঁড়াও। নাও, ডল চালাবে সাইকেল? বাবা বাবা, এই ডল তুই সাইকেল চালিয়ে নিয়ে যা মাম্মামকে, বলো। ওকে শুয়ে দিলে? ও একটু দাঁড়াও ডল। ও বালিশ আনবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডল ঘুমিয়ে গেছে। মাম্মামের সঙ্গে একটু সময় কাটিয়ে একটু খেলাধুলা করে চলে আসলাম আবার রান্নাঘরে রান্না করতে। আর আমার তো স্নান পুজো সকালের ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধু রান্নাটাই করব। আর আজকে খুব একটা বেশি রান্নাবান্না করছি না, ওই ডাল ভাজার উপরেই কাটিয়ে দেব, কারণ তার আগের দিনে অনেক কিছু রান্না করেছিলাম আর সব কিছু রান্না কিন্তু রয়েই গেছে। আর মাম্মামের জন্য তো আমাকে প্রতিদিন একটু করে ডাল করতেই হয়, মাম্মাম ডাল ছাড়া খুব ভালো করে একটু ভাত খেতে পারে না। তো যাই হোক ডাল করব। আর কোনো দিন যদি মাছের ঝোল করি ওর জন্য আলাদা করে, তখন তো মাছের ঝোল দিয়ে খাইয়ে দিই। তো আজকে আর ওর জন্য মাছের ঝোল করব না, কারণ কালও মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিল, তো ভাবলাম আজকে একটু ডাল করে দিই। তো ওই যে ডাল করব। আর মাম্মামের সব থেকে যেটা পছন্দর ভাজা সেটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা। আর আজকাল দেখছি মাম্মাম কিন্তু কাঁকরোল ভাজা খেতেও বেশ পছন্দ করছে। আর কাঁকরোল ভাজা আর ওই ভেন্ডি আলু ভাজাটাই ও খুব ভালোবাসছে। তো যাই হোক, ও যেটা দিয়ে ভাত খেতে ভালোবাসে আমি সবসময় চেষ্টা করি ওকে সেটা দিয়েই ভাত খাওয়ানোর। আর এই তো দেখো ভেন্ডিগুলোকে কেটে না তার সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভেন্ডি আলু ভাজাটা আমি এখন করে নিচ্ছি। আর বন্ধুরা নিশ্চিন্ত হয়ে এক নাগাতারে যে রান্না করব আমি কিন্তু সেটাও পারি না। তো রান্না করতে করতে মাম্মামের তো কত যে বায়না থাকে আর কি বলবো, ওর এখন সেটা চাই ওটা চাই, অনেক কিছুই ওর চাই। বিশেষ করে আমি যখন রান্না করব বা যখন সংসারের সমস্ত কাজ শেষ করে যখন একটু বসবো না, তখন কিন্তু ওর বায়নাগুলো শুরু হয়। তো যাই হোক, রান্নাও করতে হবে আর ওর বায়নাগুলো মেনে চলতে হবে। যেটা দিতে পারবো সেটা দেব, আর যেটা দিতে পারবো না সেটা দেব না। তো তার জন্য ওর সঙ্গে একটু তালগোল মিলিয়ে চলতে হয় আর কি।
আজকে বন্ধুরা আমি রুই মাছের ঝাল করছি, আর একটু সবজি দিয়ে ঝোল করতে পারতাম, কিন্তু মাছটা যেহেতু দুদিন হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল, তো ভাবলাম যে না, ওটা সবজি দিয়ে ঝোল করলে একদমই ভালো লাগবে না। তো একটু পেঁয়াজ টমেটো একটু ভালো করে কষিয়ে তো মাছটাকে একটু ঝাল করে নিই, সেটাই খেতে ভালো লাগবে। তো আমি একটু গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, পেঁয়াজ কুচুনো দিয়েছিলাম, আর ওই যে মশলা যা দিতে হয় আর কি, ওই জিরে লঙ্কা ওগুলো বাটা দিয়েছিলাম। তারপর ওই টমেটো কুচিয়ে দিয়ে, আর এই যে দেখো মাছের ঝালটা আমার একদম রেডি। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু আমি খেয়ে ফেলেছি, তারপর আমি ভয়েস ওভার দিচ্ছি, তার জন্যই কিন্তু তোমাদেরকে বলতে পারছি। আর ওই যে গাজর দিয়ে একটু ডাল করেছি মাম্মামের জন্য, এটা হচ্ছে হাজব্যান্ডের টিফিন, সেটাও আমার গোছানো হয়ে গেছে। আর এখানে আমি কেটে রেখেছি শসা। আর এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম না বন্ধুরা, আমি একদম ওই মিক্সার গ্রাইন্ডারের একটা ছোট জারটাকে অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে আসলো। তো দেখলাম যে এই জিনিসটা না খুবই ভালো হয়েছে, আগেরটাও থেকে অনেকটাই ভালো হয়েছে, আর অনেকটা বড়, খুবই ভালো হয়েছে। তো যাই হোক, আগেরটা তো আমার একদম খারাপ হয়ে গিয়েছিল আর খুব আওয়াজও করতো। তার এই দেখো আগেরটার অবস্থা কিভাবে, ওটার হাল পুরো বেহাল হয়ে গেছে। তো অনেক বছর হয়ে গেছে, প্রায় ধরো ওই 8 থেকে 9 বছর, আর কত যাবে বলো। তো চলো, আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে যেন টাটা বাই।